নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চা মুড়ির সাথে খাওয়া যাবে এরকম একটি রেসিপি বানাবো আজকে। তো সন্ধ্যের চায়ের আড্ডাটা দারুণ হয়ে যাবে এইরকম রেসিপি থাকলে। তো আজকে আমি বানাবো আলুর পুর করে পেঁয়াজের পাপড়ি ভাজা। তো তার জন্য কি নিয়েছি বন্ধুরা পাপড়ি ভাজার জন্য, সেটাই আপনাদের সাথে কিভাবে বানাই শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই বলি ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পাপড়ি ভাজার জন্য কি নিয়েছি দেখুন বন্ধুরা, 2 রকম পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, বেসন নিয়েছি, আলু দুটো মেখে রেখেছি। তো মানে একেবারে মিহি করে মাখছি না, একটু একটু আছে সেরকমভাবে মেখে রেখেছি। তো আলুর চপ করে তো আপনারা সবাই জানেন যে কিভাবে রাখে, সেইভাবে রেখেছি। তো আমি এটার সাহায্যে আদা রসুনটা এভাবে চুড়ে নেব। আর বড় পেঁয়াজটা আমি পাপড়িগুলো একটা একটা করে বের করে নেব বন্ধুরা। তো দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর জাস্ট চায়ের আড্ডাটাও জমে যাবে এরকম, মানে পেঁয়াজ পাপড়ির পকোড়া ভাজা থাকলে দারুণ লাগবে খেতে। তো টমেটোটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের চয়েস। তো আমি দিলাম। তো দেখুন, এইভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব প্রত্যেকটা পেঁয়াজ। তো 4 ভাগ করে রেখেছি একটা পেঁয়াজকে সেরকমভাবে। তো দেখুন, এভাবে প্রত্যেকটা পেঁয়াজ এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা একবার বানিয়ে খাবেন, জাস্ট দারুণ লাগে খেতে। তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আর সাথে বাদাম নিয়েছি পুড়ে দেওয়ার জন্য, তো বাদামগুলো আমি ভেজে নেব। তো দেখুন, সব কিছু রেডি। এবার আমি বেসনটা ফেটিয়ে নেব, তো অল্প অল্প জল দিয়ে। তো বেসনে কি দিচ্ছি দেখুন, হলুদ দিচ্ছি, হলুদ, পরিমাণ মতো লবণ, আর সাথে দিলাম জিরে গুঁড়ো। তো আপনারা চাইলে জোয়ান দিতে পারেন, জোয়ানটাও খুব ভালো লাগে খেতে। তো আমি জিরা গুঁড়ো দিলাম। তো এবার ভালো করে আমি মাখিয়ে নেব শুকনোগুলো, তারপরে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব। তো দেখুন, প্রথমে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব, মানে একেবারে প্রথম থেকে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তো ভালো হবে না। সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে মোটা, মানে ঘনও নয় পাতলাও নয়, মাঝারি টাইপের আছে। এইভাবে ফেটিয়ে নেবেন দেখুন। সত্যি বলতে দারুণ লাগে খেতে। তো আমিও বানিয়ে দেখলাম, সত্যি খুব সুন্দর লাগছে খেতে। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমেই বললাম তো চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে, সন্ধ্যের চায়ের আড্ডা। তো এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে বাদামগুলো ভেজে নেব দেখুন। তো আমি পুরো বাদামটা দেবো না, কিছুটাই দেবো, অনেক মানে বাদাম ছিল ওতে, তো অতটা আমার লাগবে না। তো যতটুকু লাগবে আমি ততটাই নিলাম। তো দেখুন, তো বাদাম দিলে পুরের মধ্যে একটা স্বাদ আলাদা লাগে, সেই জন্য আমি বাদামটা দিলাম। তো বাদামটা অনেকের পছন্দ হয় না, আপনারা স্কিপ করতেও পারেন। তো দেখুন, বাদামটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা অল্প করেই দেবেন পুরের মধ্যে, বেশি তেলটা ভালো লাগবে না। তো তেলটা আমার প্রায় গরম হয়েই গেছে। তো ওর মধ্যে আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখুন। এই পুরটা যদি সুন্দর হয়, তো পেঁয়াজের পাপড়ির পকোড়া ভাজাগুলো দারুণ লাগবে খেতে। তো সেই জন্য পুরটা ভালোভাবেই করতে হবে। তো দেখুন, আমি আদা রসুন চুড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদ, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, এতে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। তো আমি শুকনো লঙ্কাটাই দিলাম। তো
এখানে চাট মশলা, জিরে গুঁড়ো আর সাথে দিলাম সানরাইজ মশলা, তো গরম মশলা একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি ছোট ছোট করে টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর টমেটোটা আপনারা দিতেও পারেন, আর স্কিপ না দিলে স্কিপ করতে পারেন, কারণ টমেটোটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। তো আমি দিলাম, একটু টক টক লাগবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য দিলাম। তো দেখুন এইভাবে আলুগুলো আমি মেখে রেখেছিলাম, তো ওটাও দিয়ে ভালো করে আমি কষে নেব একটু। আমি প্রথমেই বলেছি পুরের মশলাটা যদি সুন্দর হয় তো পকোড়াগুলো খেতেও খুব সুন্দর লাগবে। তো তার উপর দেখুন বাদাম আমি ভেজে ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। দেখুন তো পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি ডো করে নেব ছোট ছোট করে, তো বেশি বড় করব না। তো দেখুন এইভাবে মানে পেঁয়াজের পাপড়িগুলো যেভাবে বের করেছি ওই রকমভাবে ছোট ছোট করে আমি এইভাবে ডো করে নেব প্রত্যেকটা। তো দেখুন এইভাবে করে নিয়েছি ডোগুলো। তো এবার এইগুলোকে আমি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে ঘিরে দেব, পুরো যেন গোটা পেঁয়াজের মতো করে বসিয়ে দেব পাপড়িগুলো। দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আগে থেকেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছিলাম, তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো গরমটা আমার হয়ে গেছে তেলটা, তো ওর মধ্যে এইভাবে আমি পেঁয়াজের পাপড়ি পকোড়াগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে, খুব দেখতেও ভালো লাগছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা। একটু গরম গরম খেতে পারলেও তো অসাধারণ লাগবে, তো ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না। দেখুন এইভাবে আমি লাল লাল বাদামি করে ভেজে নিয়েছি। তো অল্প আঁচেই রান্নাটা করবেন, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তেতো লাগবে, খেতে ভালো লাগবে না বন্ধুরা। যাই হোক আমি সবগুলো ভেজে নিয়েছি। তো ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অনেক ভালোবাসা রইল বন্ধুরা। টাটা।